নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম আসছে, তার মাথা আসমানে, পাও তার জমিনে। একাধ মাস রেখে একাধ মাস দিবে দুনিয়া জোড়া তোর শরীর। বাজার নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুনে জিব্বা বাইরে যেতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ধমক দিল, রে খবিস, আজীবন আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া আমার মাওলার হুকুম মানো নাই। তুই দুনিয়ার ভিতরে দেখছো আমার মাওলার দেওয়ার নেয়ামত চক্ষু দিয়া, তুই জবান দিয়া কথা বলছো আমার মাওলার দেওয়ার নেয়ামত জবান দি জিহ্বা দিয়া, তুই ব্রেন দিয়া পড়াশোনা করছো, ব্যবসা বাণিজ্য করছো আমার মাওলার নেয়ামত ব্রেন দিয়া, তুই হাত দিয়া কাজ করছো নেয়ামত আমার মাওলার, হাত নেয়ামত আমার মাওলা দান করলো। আরে পাও দিয়ে হারছো নেয়ামত আমার মালিক দান করলো। হাজারো রকমের নেয়ামত তুই ভোগ করলি, সব আমার মাওলা দান করলো। সব নেয়ামত খাই আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার। এই কথা বইলা যখন নাফরমানের রূহটাকে খপ কইরা ধইরা যখন টার মারবা, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইরা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রূহ তনসে উড় গাই, মুর্দা কি হালাত ক্যা হুই। এখন দেখো দুনিয়া সব অন্ধকার হয়ে গেল, আর দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিহ্বাটা টাইনা নাভিস্তাল পর্যন্ত ঝুলে রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়। বাজান আল্লাহু আকবার, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। সব কিছু ধ্বংস হয়ে গেল। নাহলে আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে ওলামায়ে কেরামের সংখ্যা লক্ষ লক্ষ, তলেবে ইলমের সংখ্যা লক্ষ লক্ষ। জুমার নামাজের সময় দেখবেন মসজিদে জায়গা হয় না, মসজিদ মুসল্লিতে ভইরা গেছে। কিন্তু সেই দেশের মধ্যে আজকে বর্তমানে লক্ষ্য করলে দেখবেন ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও ধর্মীয় শিক্ষা রাখা হয় নাই। সব বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। এমনকি শুধু তাই না, মদের লাইসেন্স, মাদকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করলো। আজকে রাষ্ট্রধর্ম ইসলাম সহ্য করতে পারে না, সেইটাও বাদ দেওয়ার বিভিন্ন পরিকল্পনা চলছে। আজকে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারের বর্তমান কেন্দ্রীয় বাজান যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব, সে বক্তব্য দেয়, এই ওয়াজ মাহফিল তার কাছে মোটে সহ্যই হয় না, দেখতেই পারে না। আমাকে কে বানাইলো, কেন বানাইলো, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আমি কিসের জন্য দুনিয়াতে আসলাম, আমাকে কিসের জন্য আমার মালিক বানাইলেন, এই চিন্তা করার শক্তি তখন তার থাকে না। তখন তার শুধু চিন্তা আসে হিংস্র। যেমন নাকি একটা দেখবেন কুত্তা বাজান খাইতেছে, আর একটা কুত্তা আসলে তখন তাকে খাইতে দেবে না, কুত্তাকে তাড়াইয়া নিয়ে যায়, কামড়ে অনেক সময়